শুকরিয়া আদায়কারী হও। ওয়ালা তাকফুরুন, এবং আমার সাথে কুফরি করো না, অকৃতজ্ঞশীল হয়ে না। আর পৃথিবীতে যেই বান্দা, পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর যত কৃতজ্ঞশীল হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে তত বেশি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এটা হচ্ছে আল্লাহর একটা নিজাম। আপনি আল্লাহর কৃতজ্ঞশীল হবেন, কৃতজ্ঞকারী বান্দা হবেন, আনুগত্যশীল বান্দা হবেন, আল্লাহর কাছে মাথা নত করবেন, বিনিময়ে আল্লাহ আপনার আমার কি করবেন? গুনাহ সমূহকে মিটিয়ে দিবেন, মাফ করে দিবেন। আর একটা মানুষের, একটা বান্দার সবচেয়ে বড় যে পাওয়া আল্লাহর কাছে, সেটা হচ্ছে যে আল্লাহ আপনার আমার যে ত্রুটি রয়েছে, গুনাহ রয়েছে, এগুলো মাফ করে দিবেন, বিনিময়ে আপনি আমি পাবো মৃত্যুর পরবর্তী জীবনে সেটি কি জান্নাত। আর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো তার বান্দা রয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, দামি যে বান্দা, তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নামের ব্যাপারে, যার শাহাদাতের সাক্ষীর ব্যাপারে বলা হয় ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি হচ্ছেন তার প্রকৃত বান্দা এবং রাসূল। আল্লাহর প্রকৃত বান্দা যদি আপনি হতে পারেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়া। আমরা সকলেই বলি আল্লাহর বান্দা, জি না, আমরা আল্লাহর বান্দা নয়। অনেক ক্ষেত্রে আমরা শয়তানের বান্দা হয়ে যাই, অনেক ক্ষেত্রে আমরা শয়তানের গোলাম হয়ে যাই, স্ত্রীর গোলাম হয়ে যাই, নেতৃত্ব স্থানে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের গোলাম হয়ে যায়। অনেক ক্ষেত্রে দাসত্ব আল্লাহর বাদ দিয়ে দুনিয়ার ব্যক্তিদের দাসত্বে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার জীবনে যত গুনাহ রয়েছে, আল্লাহ রাসূলের জীবনে যত গুনাহ রয়েছে, পূর্বের গুনাহ, পরের গুনাহ, ভবিষ্যৎ যা গুনাহ করবে, বা গুনাহ বলতে অপরাধ, দুষ্ত্রুটি, এটা গুনাহ নয়, দুষ্ত্রুটি, সমস্ত দুষ্ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত দুষ্ত্রুটি, আগের পিছের যত দুষ্ত্রুটি রয়েছে, সমস্ত দুষ্ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, এত দীর্ঘ সময় ধরে আদায় করতেছেন, করতে করতে আমি আয়েশা লক্ষ্য করছি তার পা গুলো ফেটে যাচ্ছে, পা গুলো ফেটে যাচ্ছে, পা গুলো ফুলে যাচ্ছে। সহিহ বুখারীর বর্ণনায় পা গুলো ফেটেছে, ফেটে যাওয়ার জন্য আপনি ফেটে যাচ্ছে পা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে, দীর্ঘ সময় করার কারণে, দীর্ঘ সময় সিজদা করার কারণে তার পা গুলো ফেটে যাচ্ছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বামীর প্রতি যে ভালোবাসা, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি কেন দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেন, কেন আপনি দীর্ঘ সময় ধরে নিজের পাটাকে ফাটিয়ে ফেলে দিয়েছেন? তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহিব্বু আকুনা আবদান শাকুরান, আমি কি আল্লাহর নিকট শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এটা আমি পছন্দ করি যে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায়কারী বান্দা হব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায়কারী বান্দা হতে তিনি পছন্দ করতেন, বান্দা হতে পছন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, এর জন্য কতটুকু শুকরিয়া করেছেন, জীবনে কতটুকু শুকরিয়া করেছেন চোখের ব্যাপারে। সারাটা দিন 24টা ঘন্টা চোখ দিয়ে কত কিছু দেখেন আপনি, এমন কিছু বাদ নেই যে আপনি চোখ দিয়ে দেখেন, সব কিছু দেখেন, কতটা মেয়ে দেখেন, নাচ দেখেন, গান দেখেন, সব কিছু দেখেন, কিন্তু যেটা দেখেন না সেটা হচ্ছে পবিত্র কোরআন। কবে যে খুলেছেন চোখ দিয়ে কোরআন দেখছেন, চিন্তা ভালো করে। আল্লাহর দেওয়া চোখ, আল্লাহ পারতেন আপনাকে অন্ধ করতে, আল্লাহ আপনাকে অন্ধ করেন নাই, আল্লাহ আপনাকে অন্ধ করেন নাই। এর জন্য কতটুকু শুকরিয়া আদায় করেন দিন আপনি,
কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করে যে আল্লাহ অনেক অন্ধ ব্যক্তি দেখতেছি সদা সর্বদা তাদের চোখে অন্ধকার, আল্লাহ আপনি পুরো দুনিয়ার সৌন্দর্য দেখাচ্ছেন, সমস্ত কিছু দেখতেছেন, কিন্তু আল্লাহর কথা, আল্লাহর দেওয়া যে একটা বিধান, আল্লাহর সাথে সরাসরি কথা বলা যে মাধ্যম, সেটা কি পুরাণকারী? এটা আল্লাহর বাণী। আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহ কি অপছন্দ করেন, এটাকে আপনি জানবেন না? যে আল্লাহ আপনাকে 70 বছর হায়াত দুনিয়াতে পাঠিয়েছেন, কেন আপনি জানেন না? কেন আপনি শুকরিয়া আদায় করেন না? কেন আপনি কৃতজ্ঞ বান্দা হন না? যে আল্লাহকে আজও জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, পারতেন একেবারে বেডে শুয়ে রাখতে পারতেন। কত প্যারালাইজ হয়ে পড়ে আজ দেখতেছেন চোখের সামনে, প্রতিনিয়ত আপনি শুনতেছেন যে অমুকের মৃত্যুর সংবাদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, অথচ আল্লাহ ঠিক করেছে। তার জন্য কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেন, কতটুকু শুকরিয়া আদায় করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়াটা এটা তিনি পছন্দ করতেন। তাই তার উম্মত হিসেবে আমাদের উচিত হবে সদা সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনোই অকৃতজ্ঞ বান্দা হওয়া আমাদের জন্য উচিত নেই। আল্লাহ বলছেন ওয়ালা তাকফুরুন, তোমরা অকৃতজ্ঞ হো না, কুফরি করো না, আমাকে অমান্য করো না। আমি যে তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে অস্বীকার করো, এই নিয়ামতকে ভুলে যাও না। পুরো শরীর আল্লাহ যে কত জ্ঞানী আমল করেছে, একটা জিহ্বাকে নিয়ে আপনি গবেষণা করেন, কত সুন্দর একটা নিয়ম। আপনি খান, আল্লাহর দেওয়া ফল খান, আল্লাহর দেওয়া খাদ্য খান, প্রশংসা করেন মানুষের, আল্লাহ প্রশংসা করতে পারেন। অমুকের দোকানের ফল ভালো, কি স্বাদ, স্বাদ কি ফল আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। অমুকের দোকানে এটা ভালো, অমুক ব্যক্তির প্রশংসা করলেন, কখনো মুখ দিয়ে বের হলো না যে ফলে স্বাদ দিয়েছেন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, কত সুন্দর স্বাদ আল্লাহ দিয়েছেন। কতটা অকৃতজ্ঞ বান্দা। সুতরাং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার পরও সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করতেন। আমাদের কি উচিত নয় কৃতজ্ঞ বান্দা হওয়া? অবশ্যই উচিত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। আল্লাহ যে সমস্ত শারীরিক যে নিয়ামত দিয়েছেন এই সমস্ত শারীরিক নিয়ামতের সুস্থতা দান করুন। সকলে আল্লাহু আমিন। পাশাপাশি সুস্থতা দানের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামতগুলো আছে এই নিয়ামতে বারাকাত দান করুন। সকলে আল্লাহু আমিন। আরেকটি যে বিষয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, যেটা ভালোবাসতেন, সেটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, পরকালকে তিনি পছন্দ করতেন, ভালোবাসতেন। মৃত্যুর পরবর্তী জীবন। আর একটা মানুষকে ভালো মানুষে পরিণত তখনই করে যখন সে মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে। একটা লোভী মানুষকে লোভ হতে দূরে তখনই রাখতে পারে যখন সে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে, সেটা তার প্রিয় হয়, পরকাল তার প্রিয় হয়, তখন সে আর কোনো লোভ লালসা করে না, অন্যায় করে না, অত্যাচার করে না, জুলুম করে না, বাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা সুদ খায় না, বাড়ি করার জন্য অন্যায় করে জুলুম করে বোনের সম্পদ ভাইয়ের সম্পদ ভোগ দখল করে না। কি জন্য? তার চিন্তা চেতনা রয়েছে এটা আমার চিরস্থায়ী জীবন নয়, আমি যদি মারা যাই এত সুন্দর জায়গায় জমি নেওয়ার স্থান হবে না, হবে না। ওই যে জঙ্গল রয়েছে যেখানে যেই জমির কোনো মূল্যই নেই, যে জমির কোনো মূল্য নেই, ওই জমিতে নিয়ে গিয়ে আপনাকে কবর দেওয়া হবে। অথচ আপনি মূল্যবান জমির জন্য নিজের ভাই করতে পারছেন, নিজের মূল্যবান জমির জন্য নিজের বাপ মাকে পরিত্যাগ করেছেন, নিজের মূল্যবান জমির জন্য আপনি অত্যাচার করছেন, অন্যায় করছেন, অথচ ওই জমিতে কি আপনাকে কবর দিবে? বলেন, দিবে না। বাড়ির পাশে যে সুন্দর জমি রয়েছে, আপনার সেখানে কত যে প্ল্যান, কত যে পরিকল্পনা, আপনাকে কোথায় দাপন করবে যে জমি নিয়ে তার পরিকল্পনা, জমি নিয়ে তার পরিকল্পনা নেই। অমুক এমন এক জঙ্গলে এমন এক জায়গায় আপনাকে দাপন করে আসবে যে জমিরই করবে না। আপনি যদি এটা বুঝতেন, আপনি যদি এটা বুঝতেন, যদি ভয়টা যদি আপনার ভিতরে যদি থাকতো, এত সুন্দর জমির জন্য আমি নিজের ভাইকে হত্যা করে জাহান্নামের পথ বেছে নিলাম, অথচ আমার মৃত্যুর পরে কি আমার সন্তানের ওই জমিটাকে দাপন করবে? ওই জমির হকদারকে আমি, ওই জমিকে আমি পাবো? কখনোই না। তাহলে কেন আমি কাজ করি?
কেন আমি অন্যায় করলাম? কেন এই জমির জন্য নামাজ পরিত্যাগ করলাম? কেন এই জমির জন্য আল্লাহর ইবাদত বন্দী পরিত্যাগ করলাম? কেন এই দুনিয়ার লোভের জন্য, দুনিয়াতে এটা করার জন্য সেটা করার জন্য আল্লাহর সব ধরনের নাফরমানি কেন করলাম? যদি মৃত্যু ভয় যদি আপনার যদি থাকতো, এগুলো বিলাসবহুল গাড়িতে আপনি বসতে পারতেন না, বিলাসবহুল বাড়িতে আপনি থাকতে পারতেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন। শুধু ভালোবাসা নয়, মনোনীত করেছেন, রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার প্রত্যেকটি কথা মানা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার অনুসরণ করা, তার আনুগত্য করা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী গেলাম, আমি দেখতেছি খেজুরের যে সুবড়াগুলো আছে না, এই খেজুরের সুবড়ার তৈরি বিছানায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। তার যে বালিশ রয়েছে, বালিশটা হচ্ছে শক্ত, তার নিচে যেটা বস্তু রয়েছে সেটা হচ্ছে বালু। সেটা কি? বালু। বালুর তাপ আছে না নাই? এই যে গরম, এমন তাপযুক্ত বালির উপরে খেজুরের যে সোপড়া গুলো যেটা লাগে দাগ হয়ে যায়, শরীরে দাগ হয়ে যায়। অনেকে দেখবেন বিছানা রয়েছে, শুতলে শরীরে দাগ হয়ে যায় না? খালি বিছানায় খালি গায়ে শুতলে দাগ হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে দেখতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার জন্য জীবন দিতে প্রস্তুত, এমন ব্যক্তি এমন বিছানায় শুয়ে আছে, তার দাগগুলো বোঝা যাচ্ছে, গা গুলো দাগে ফেটে গেছে, এই শুয়ে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে তিনি কাঁদতে শুরু করলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছেন উমর কাঁদতেছে। হে উমর ইবনে খাত্তাব, তুমি কাঁদতেছো কেন? ফুপিয়ে কাঁদতেছে আর বলছে আমি কাঁদবো না কেন? বলে কেন আমি কাঁদবো না? পারস্য সম্রাট, রোম সম্রাট, যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যাদেরকে সহ্য করেন না, এমন ব্যক্তিরা বিলাসবহুল বাড়িতে থাকে, বিলাসবহুল গাড়িতে থাকে, কত সুন্দরভাবে তারা তাকে জীবিকা নির্বাহ করতেছেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে মনোনীত করেছেন আমাদের জন্য। আর আপনার এই অবস্থা, পিঠে দাগ পড়ে যাচ্ছে, মাঝাতে দাগ পড়ে যাচ্ছে, এমন বিছানায় আপনি শুয়ে আছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদবো না কেন? বলেন কেন কাঁদবো না? এটা দেখেন কিভাবে সহ্য করবেন, কিভাবে সহ্য করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তাদের জন্য হচ্ছে দুনিয়া, তাদের জন্য হচ্ছে দুনিয়া, আর আমাদের জন্য হচ্ছে আখিরাত। আমাদের জন্য কি? আখিরাত। তুমি কি পছন্দ করো না? তুমি কি ভালোবাসো না? তারা শুধু দুনিয়াতেই শেষ, আখিরাতে কিছু পাবে না। আর দুনিয়াতে কিছু না থাকলেও পরকাল সব কিছু আমাদের জন্য। এটা কি তুমি পছন্দ করো না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালকে পছন্দ করতেন বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালকে পছন্দ করতেন বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালকে পছন্দ করতেন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালকে পছন্দ করতেন বলেন, তাদের জীবিকা নির্বাহ কিরকম ছিল আপনি একটু হাদিস ইতিহাস গুলো দেখতে পারেন। আপনার যদি পরকালের প্রতি যদি বিশ্বাস যদি থাকতো, ভালোবাসা যদি থাকতো, তাহলে আপনার আমার চলাফেরা এরকম হতো না। পরকালের জন্য আপনার সন্তানকে তৈরি করতেন, পরকালের জন্য আপনার স্ত্রীকে তৈরি করতেন, পরকালের জন্য সবকিছু তৈরি করার চেষ্টা করতেন। দুনিয়াতে একটা এই যে কারেন্টে নাই, কি যে গরম, কি যে গরম, এর জন্য কারেন্টের ব্যবস্থা করেছি, এসির ব্যবস্থা করেছি, কারেন্ট চলে এলে ব্যাটারি দিয়ে ফ্যানের ব্যবস্থা করেছি। মৃত্যুর পরবর্তী জীবন আমি একাই থাকবো, কবরে থাকবো। একটু কবরের চিন্তা ভাবনা করে দেখুন না, যে ছোট্ট একটা কবর আপনাকে রেখে আসলো, মনে করেন রেখে আসলো, জাহান্নাম এগুলো দূরে থাক, এগুলো দূরে থাক, অনেক দূরের কথা। কবর রেখে আসলো, ওই সময় যদি আপনাকে যদি জান যদি দেওয়া হয়, আপনাকে যদি আবার যদি জীবিত যদি করা হয়, ঠিক এই যে চাহিদাগুলো রয়েছে, খাবারের চাহিদা বলে, ঘুমের চাহিদা, সবকিছু রয়েছে, কবরে যদি জীবিত যদি করা হয় আপনি কি করবেন? ভেবে দেখুন কি অবস্থা হবে। আপনি উপরে উঠতেও পারতেছেন না, এমন ভাবে বাঁশ দিয়ে চাপাবেন সামনে উঠতেও পারবেন। কি পরিস্থিতি হতে পারে? একাই কবরের ভিতরে ছিল, অন্ধকার কবরের হলে একদিন থাকলে 2 দিন খাবার কোথায় পাবেন? কোথায় খাবার পাবেন? কে আপনার সঙ্গে? অন্ধকারে একটা সঙ্গী লোকের দল, কে আপনার সঙ্গে? ওই তো স্ত্রী বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কই সে দুনিয়াতে তো ঠিকই আছে, আপনার সাথে তো সে তো যায়নি, আপনার সাথে তো যায়নি, এমনকি যে ঘরে মারা গেছে ওই ঘরে পর্যন্ত ভয় যায়। এটা সেই স্ত্রী, ওই স্ত্রীকে খুশি করতে গেলে প্রতিদিন দাঁড়িয়ে আছে, ওই স্ত্রী খুশি করা যায়।
ইসলাম বলে ওই স্ত্রীকে খুশি করার জন্যই তুমি সুদের সাথে জড়িত, তাদের চাহিদা পূরণ করার জন্য আপনি পাপের সাথে জড়িত। কোথায় সেই স্ত্রী? কে আছে কবরে? কখনো কি ভেবে দেখেছেন? ওই সন্তানের লেখাপড়া করা যাবত কত খরচ দিয়েছেন আপনি, নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন ওই সন্তানকে সরকারি চাকরি করার জন্য, বিশেষ ক্যাডার বানানোর জন্য, সব কিছু করার জন্য। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনার ছেলেকে কতটুকু তৈরি করেছে, কতটুকু সময় ব্যয় করছেন তার জন্য। আপনার বয়স 60 বছর, আমার বয়স 60 বছর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, একটু 60 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর হাত দিয়েছিলাম দুনিয়াতে, 60 বছর 6টা মাস কি আমার যে কথা আমি নাজিল করেছি পবিত্র কুরআনুল কারীম, এটা কার কথা? কার বাণী? তুমি জানো সুম্মা ইলাইহি তুরজাউন, হে আল্লাহ তোমার নিকট আমাকে ফিরে যেতে হবে। তুমি জানো আমার নিকট ফিরে যেতে হবে। তুমি জানো অমুক ব্যক্তির কাছে যাবো, অমুক ব্যক্তি কি পছন্দ করে কি অপছন্দ করে, তাই এরকম চরিত্র পছন্দ করে, এগুলো তুমি জানো। তার পছন্দের খাবার নিয়ে যাও। ওরা যায় না? নেত্রীর কাছে যদি যায় তাহলে তিনি কি পছন্দ করেন আপনি শুনে, এই তিনি কি পছন্দ করেন, কিভাবে চলাফেরা পছন্দ করেন, এটা আপনি জানেন। যেমন আপনি সেগুলো খাবার নিয়ে যান, তাকে ভালো আছে। তুমি জানো যে মৃত্যুর পরে আমার কাছে ফিরে আসতে হবে, আমি কি পছন্দ করি সেটা আমি লিখেছি কোথায়? কুরআনুল কারীমে। আমি কি অপছন্দ করি সেটা লিখেছি কোথায়? কুরআনুল কারীমে। আমি যদি রাগান্বিত হয় আমার শাস্তি কিরকম হবে সেটা কোথায় লিখেছি? কুরআনুল কারীমে। আমি যদি খুশি হই তাহলে তোর ফলাফল কত সুন্দর হবে সেটা লিখেছি কোথায়? কুরআনুল কারীমে। তুমি 60 বছর জীবন দিয়েছিলাম, 60 বছরে 6টা মাস কি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারোনি কোরআনের পিছনে? আজকে তুমি বলছেন আল্লাহ আমি তো কোরআনই পড়তে জানি না, মাপ পাবেন আপনি? আল্লাহর কাছে গিয়ে পরকালে গিয়ে মাপ পাবেন আপনি? 60 বছর জীবনে সব পেরেছেন, সব করেছেন, আর আল্লাহর কাছে গিয়ে আপনি বলছেন আল্লাহ কোরআনই পড়তে জানি না, কিভাবে মাপ পাবেন? আল্লাহ যদি বলে 60 বছর কি 6টা মাস সময় হয়নি 1 ঘন্টা করে কোরআন শিক্ষার জন্য সময় ব্যয় করার জন্য? কেন সময় হলো না তোমার ছেলের? কেন সময় হলো না? সকাল থেকে সারাচ্ছেন আপনার ছেলেকে স্কুলের জন্য তৈরি করতেছেন, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত তার জন্য আপনি সময় ব্যয় করতেছেন সারাটা দিন। ওই আধা ঘন্টার সময় কেন ব্যয় করলো না তাকে কৃতজ্ঞশীল বান্দা করার জন্য? কেন পরকালীন জীবনের জন্য আপনি তার সময় ব্যয় করলেন? কেন করলাম? কি জবাব দেবেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের যে বিষয়টা তিনি পছন্দ করতেন সেটা হচ্ছে তিনি কোরআন শোনাতে মানুষকে পছন্দ করতেন, মানুষের কাছ থেকে কোরআন শুনতে তিনি পছন্দ করতেন। আমি আপনার কাছ থেকে কোরআন শুনি, আমি কোরআন পড়তেই পারি। আমার কাছ থেকে আপনি কোরআন শুনুন, আমি তো কোরআন পড়তেই পারি না, কি শুনবেন আপনি? এটা রাসূলের পছন্দ। আপনার সন্তানের কাছ থেকে গান শুনে, সন্তানের কাছ থেকে কবিতা শুনে, সন্তানের কাছ থেকে গজল শুনে খুব ভালো লাগে। গান যদি বলি খুবই ভালো লাগে, কবিতা যদি বলি খুবই ভালো লাগে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যদি সুন্দরভাবে আপনার মেয়ে আর অন্যের একটা ছেলে ভালোভাবে নৃত্য পরিবেশন করতে পারে, আপনি নিজে হাততালি দেন, বাহাবা দেন, জনগণের ঝাঁকি মেরে আপনি সন্তানের কাছে সমস্ত কিছু শুনলেন, সমস্ত কিছু শুনতে পারলেন, কিন্তু সন্তানের কাছ থেকে কয়দিন কোরআন শুনেছেন? কয়দিন কোরআন শুনেছেন? তো আল্লাহ রাসূল পছন্দ করতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ হয়েছি, হে উবাই ইবনে কাব, তোমাকে কোরআন পড়া শোনাতে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহকে আমার নাম বলেছে, আল্লাহ আমার নাম বলেছে যে উবাই ইবনে কাবকে কোরআন শোনাতে হবে? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ বলেছে, তোর নাম ধরে বলেছেন যে উবাই ইবনে কাবকে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন খুশিতে, আনন্দে, যে আল্লাহর নাম, আল্লাহর মুখে আমার নাম, সেই আল্লাহ আমার নাম স্মরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাযিল হয়েছে এমন ব্যক্তি কোরআন শোনাবে কাকে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন খুশি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুম বায়িনাত। সূরা বায়িনাত পাঠ করেছেন। একজন নবী, একজন রাসূল যার কোরআন নাযিল হয়েছে
এমন ব্যক্তি শোনাচ্ছেন একজন ছাত্রকে, একজন শিষ্যকে, একজন উম্মাদকে শোনাচ্ছেন কোরআন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কাছে বললেন, হে অমুক সাহাবী, সাহাবীর নামটা বলেছেন, অমুক সাহাবী, তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও। সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করে, আল্লাহ রাসূল আপনাকে কোরআন শোনাবো? আমি কিরকম কথা বলেন? অজর নামে কাঁদতে শুরু করলেন, আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেটা না করে আপনাকে কোরআন শোনাবো আমি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন পড়তেন, কোরআনকে ভালোবাসেন, পাশাপাশি অন্যের কাছে কোরআন শোনাটাকে পছন্দ করতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন পড়া ফরজ করে দিয়েছেন, কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন। কোরআন শিক্ষাকে যতটুকু মূল্যায়ন আল্লাহ রাসূল করছেন, পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষায় আল্লাহ রাসূল এবং আল্লাহ মূল্যায়ন করছেন। এই শিক্ষা আপনি দেন, আপনি জানেন, আপনি অনেক কবিতা জানেন যার কোনো অস্তিত্ব নেই, একদম বাথরুম ঘুরানো সব জানেন না, এইগুলো একদম বাথরুমগুলো আছে, হাট্টি বাটি টিম নাম করে জন্তু আছে নাকি, প্রাণী আছে? আপনার সেটা মিথ্যা শেখায়, কবিতার পর মিথ্যা কবিতার পর শেখায়, গল্পের নয় মিথ্যা গল্প শেখায়। ঘোড়ার ডিমের গল্প আছে, কিন্তু কোথায় আছে ঘোড়ার ডিম? আছে? ঘোড়ার ডিম নয় কি কোনো বস্তু আছে? অথচ এগুলো জানে, এগুলো কবিতা জানে না। আপনার ছেলে সেটা ফাতে পাঠ করতে পারবে পারবে কিনা? আপনার ছেলেকে সেটা নাচ বলতে পারবে কিনা? আপনার ছেলে ওগুলো তো দূরের কথা, আজকে গিয়ে ধরবেন যে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, যেটা পড়তেই হবে যে কোনো মূল্য, এই দুরূদ পড়তে পারবে কিনা? আল্লাহ আমার কসম করে বলতেছি পারবে, যদিও পারে শুদ্ধ হয়ে পারবে। কেন পারবে? কার কিছু সময় ব্যয় করতেছে? জানা যায় দুরূদ ইব্রাহিম লাগে না এগুলো কবিতা লাগে? কোনটা লাগে? জানাজার সালাতে দুরূদ ইব্রাহিম লাগে না যেগুলো কবিতা পড়ছে এগুলো কবিতা লাগে? তো আপনার সাথে তো কবিতা মুখস্থ, গান মুখস্থ, হিন্দি গান পর্যন্ত মুখস্থ, সব মুখস্থ, জানে না দুরূদ শরীফ, জানে না কি জানাজার সালাতে। তো আপনি পিতা একটা সন্তানের কাছে কি আশা করতে পারেন? আপনি মৃত্যুর পর আপনি কি আশা করতে পারেন? যে সন্তানের প্রতি এত সময় ব্যয় করলেন, যে সন্তানের পিছু জীবন সমস্ত কিছু ব্যয় করলেন, সেই সন্তান আপনার মৃত্যুর পর তার আপনি দোয়া পর্যন্ত যান। তো কি তৈরি করে রেখে গেলেন আপনি? বলুন, কি তৈরি করে রেখে? উত্তর দেন, কি তৈরি করে? আপনার ছেলে তারা দোয়া জানে না কেন? কেন জানবে? জানবে না কেন? জানবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন সবাই। আল্লাহুম্মা আমিন। যে বিষয়টা বলতেছিলাম, 3টা পয়েন্ট আমরা উল্লেখ করলাম, সেটা হচ্ছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞশীল বান্দা হতে তিনি নিজেকে কি করতেন? পছন্দ করতেন এবং ভালোবাসতেন। 2 নম্বর যে বিষয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেটা হচ্ছে পরকালীন যে জীবন রয়েছে, পরকালকে তিনি পছন্দ করতেন এবং ভালোবাসতেন। 3 নম্বর পয়েন্ট যেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং ভালোবাসতেন সেটা হচ্ছে কি? কোরআন নিজে তেলাওয়াত করে অন্যকে শোনানো পছন্দ করতেন, অন্যের কাছে শোনা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং ভালোবাসতেন। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর একটা জিনিস পছন্দ করতেন এবং ভালোবাসতেন, সেটা কি জানেন? জুমার দিনে তার মানে শেষে আসা, এটা আল্লাহ রাসূল পছন্দ করতেন এবং ভালোবাসতেন। নাকি এখন জামাত শুরু করবো, এখন জামাত শুরু মেলা হক করে পড়ে রয়েছে, কারণ 15 জামাত কিন্তু 20 জামাত শুরু, তাই না? তো বহুদিন 5 মিনিট পরে করেছে, এখন 5 মিনিট আগে করেছে তো হক আদায় হবে। এত বলার পরে আপনি এই দিন কেন ব্যবসায় লিপ্ত হন? আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। যখন জুমার জন্য আযান দেয়, সব ধরনের ক্রয় বিক্রয় লেনদেন সব কিছু একবারে হারাম, টোটালি হারাম। কি জন্য? তারপর তোমরা আল্লাহর জিকিরের দিকে, সালাতের দিকে ছুটে আসবে। আযানের পর আপনি অন্য দিকে ছুটে যাচ্ছেন মানে আপনি ওই সমাজের মুসলিম নন, ওই সমাজের মুসলিম নন, আপনার ইমানে কাজ করতেছে না। কে বলেছে আপনি ইমানদার? এত বলার পরও কেন আপনি আসতেছেন? তো সেই আশাটা 10 মিনিট আগে আসতে হয়, এমন কি ক্ষতি হবে? কত বড় ক্ষতি হবে? রিজিকের মালিক আপনি, আমি? রিজিকের মালিক কে? সময় আল্লাহ বরকত দিবেন না? আল্লাহ পিছিয়ে যদি সময় যদি ব্যয় করেন, আল্লাহ স্বয়ং বলছেন, আদেশ করছে, আমি তার হাতটাকে টাকা দ্বারা, রিজিক দ্বারা পরিপূর্ণ করে আমার সময় ব্যয় করছে। আপনি সারাটা দিন আপনি কাজ কাম করেন, ওই সময় আল্লাহ বরকত দিবেন না? আল্লাহর পথে যদি সময় যদি ব্যয় করেন,
10 মিনিটে সারা দিনের বারাকাত দান করতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হক থেকে বোঝার তৌফিক দান করুন, পাশাপাশি বুঝার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ আমিন।